ডিভোর্সের আগে না শ্বশুরবাড়িটাকে আমার কেন জানি নরক বলে মনে হতো। মনে হতো যেন আমি জেলের মধ্যে থাকা একটা কয়েদি, যেন আমি জেলখানায় বসবাস করছি। আজ ডিভোর্সের ৩ বছর পর নিজের বাড়িটাকেই, মানে বাপের বাড়িটাকেই আমার নরক বলে মনে হয়। কেন লিখছি, কিসের আশায় লিখছি, সেটা আমি নিজেই জানি না। হয়তোবা এই আশাতেই হতে পারে যেন কোনো মেয়ে আমার মতো ভুল আর না করে, যেন রাগের মাথায় জেদের চোটে আর কোনো সংসার না ভাঙে। আমার নামটা আর প্রকাশ করলাম না। বয়স আমার এখন ওই 23-এর মতো। বিয়ের সময় বয়স ছিল আমার মাত্র 19 বছর। বিয়েটা আমি আমার পছন্দ মতোই করেছিলাম। আমার স্বামীর স্বভাব খুব একটা উগ্র নয়, শান্ত স্বভাব, মোটামুটি ধীর মানুষ বলতে পারা যায়। সংসার প্রায় চলল 2.5 বছরের মতো। আমাদের একরত্তি ছেলে তখন মাত্র 1 বছরের। বিয়ের প্রথম থেকেই খুব সুন্দর চলছিল সব সংসার। তবে আমার রাগ, জেদ এবং আমি একটু বেশি আবেগী প্রবণ আর কি। খুব সামান্য কথাতেই আমার মন খারাপ হয়ে যেত, আমি রেগে যেতাম। আর সেই মুহূর্তেই ব্যাগপত্র গুছিয়ে আমি বাপের বাড়ি চলে আসতাম। সেই সময়গুলোতে আমার বাবা মা, দাদা দিদি, আত্মীয় স্বজন সবাই খুব আমাকে সাপোর্ট করতো। আমি তাদের কাছে আমার মনের কষ্টগুলো খুলে বলতাম, কিন্তু কখনোই আমার দিকের যে দোষগুলো সেগুলো আমি তাদের কাছে বলতাম না। সবাই আমার স্বামীকে দোষারোপ করতো। আমি ভাবতাম, এই তো আমি তো কোনো ভুল করিনি, তাহলে আমি কেন সব কিছু মিটমাট করব, কেন ক্ষমা চাইবো। এমনই একদিন একটা তুচ্ছ কারণে আমাদের মধ্যে বিরাট ঝগড়া, অশান্তি, এই সমস্ত কিছু শুরু হলো। আমার কথাগুলো কঠোর থেকে কঠোরতর হলো। প্রত্যেকটা কথা আমার যেন একটা কথা বানের মতো লাগলো ওর গায়ে। রাগে উত্তেজনায় ওর সহ্য শক্তি ছাড়িয়ে গেলে ও আমাকে হঠাৎ করে একটা চড় মেরে বসে। ওর ওই একটা চড় মারাটা আমার সারা জীবনের মোড় ঘুরিয়ে দিয়েছিল। রাগে কাঁপতে কাঁপতে আমি বাপের বাড়ি চলে আসি। বাপের বাড়ি এসে সবাইকে ওর দোষের কথাটাই বলি। আমার দিক থেকে কি হয়েছে না হয়েছে কিছুই বলি না। সবাই তখন আমাকে বলে ওর বিরুদ্ধে নারী নির্যাতনের মামলা করতে। আমারও তখন সারা শরীর রাগে ক্ষুব্ধছে। আমারও মনে হচ্ছে কখন ওর প্রতি প্রতিশোধ নিতে পারি। আর সবার কথা শুনে আমি সেই কাজটাই করলাম। পুলিশ এসে ওকে সত্যি করেই ধরে নিয়ে গেল। ওর বাবা মা আমাকে ফোন করে আমাদের বাড়ি এসে বারবার রিকোয়েস্ট করেছিল এই মামলাটা যেন তুলে নিই। প্রত্যেক দিন রাত্রে শুয়ে শুয়ে আমার ওর কথা মাথায় আসতো। আর মনে মনে ভাবতাম, সত্যিই কি ও এত খারাপ? ও কি আমার সাথে এত খারাপ ব্যবহার করেছিল? সেদিন ও তো আমার গায়ে হাত দেওয়ার পর হাত জোর করে আমার কাছে